ভাইফোঁটাতেও তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপরে ভাইফোঁটা রাত্রিবেলায় আমরা আমাদের কালী মন্দিরে মেলা দেখতে গেছিলাম। মানে আমাদের নুনিতে, আমার বাপের বাড়িতে নুনিতে যে কালী পুজো হয় না, দুটো যে কালী ঠাকুর হয় আমাদের, মানে বিশাল হয়। মানে বাইরে থেকেও অনেক লোকজন মানে দেখতে আসে। আগে সেরকম হতো না, কিন্তু এখন এমন হয়ে গেছে জায়গাটা, বিশাল পপুলার হয়ে গেছে। আর খুব ভালো লাগে যে আমরা যে আমাদের যেখানে আমাদের বাপের বাড়ি, যেখানে আমরা যেখানে জন্ম হয়েছি, সেই জায়গাটা এত উন্নত হবে, মানে সেটা একটু ভাবলেও দেখবে আমাদের একটু গর্ব লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এবারে মেলা দেখতে। আর মেলাতে তো সবার সাথে দেখা হয়, জানো যে একমাত্র এই ভাইফোঁটার সময় কিন্তু, আর দুর্গা পূজাতে অনেকে হয়তো আসতে পারে না পারে, কিন্তু ভাইফোঁটায় প্রত্যেক ভাই বোনরা কিন্তু একসাথে জড়ো হয়। আর সেই জন্য সব জায়গায় ওখানে আমরা, মানে আমাদের যে বান্ধবীরা আরও সব যারা বন্ধু বান্ধবীরা আত্মীয় স্বজন অনেকে আসে, তো ভাইফোঁটার সময় তাদের সাথে সবার সাথে দেখা হয়। এটা হচ্ছে আমাদের এই সাইডের আমাদের কালী মন্দির। এই কালী মন্দিরটা খুব ভালো করেছিল, বুঝতে পারছো? রাজস্থানের একটা সিনারি একটা এখানে তুলে ধরেছে, মানে এটা করেছে রাজস্থানের শীষমহল, বুঝলে, ওটা তুলে ধরেছে। প্যান্টটা দারুণ করেছে, এত সুন্দর ডেকোরেশন করেছে। তো এত ভিড়, কত লোকজন দেখতে পাচ্ছ, মানে 4-5 দিন ধরে যে মেলাটা বসেছে। আর দেখো 40 ফুট কালী হয়েছে। তো এত মানে ভিড়, মানে দেখা মানে যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে সে মায়ের দর্শন করলাম। আর ওইখানে তো ফটো তোলা তো যাবেই না, এত ভিড়। কোনো রকমে ভিডিওটাও আমি করলাম। এবার ভিডিও করতেও ফোন নিয়ে খুব ভয় লাগে, যেহেতু মনে করো লোকজনের ভিড়, যদি ফোনটা কেউ কেড়ে নেয়, বাপরে। যাই হোক, তারপরে সবার সাথে দেখা হয়, বললাম না, আমার বান্ধবীদের সাথেও সবার সাথে দেখা হয়েছে, বন্ধু বান্ধবীদের সবার সাথে। তো এখানে মেলা হলো। তারপরে কন্যাপুরের ওই সাইডে গেলাম। কন্যাপুরে যেমন আমাদের করেছিল কিউট কালী, খুব ভালো, দেখো ডেকোরেশনটা খুব ভালো করেছে। তো বলছে না, ভিডিও করা মানে মানে যখন মানে এরকম ফাঁকা টাইমে যদি যাওয়া যায় সন্ধ্যা নাগাদ, তাহলে ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পর আমরা তো গেছি 8টা 8:30টার সময়, মানে প্রচুর ভিড়, আস্তে আস্তে লোকজন সব আসা শুরু করে দিয়েছে। আর ভিডিও করা সত্যিই খুব ডিফিকাল্ট, কেননা সবসময় যেন ভয় লাগছিল যে ফোনটা যদি হারিয়ে যায়, ফোনটা হারিয়ে যায়। কিন্তু আর আমি গেছি মানে ভিডিও তো করবো, তাও দেখো তোমাদের কাছে আমি যে তুলে ধরে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ভালো সৌভাগ্য। আমি ভাবছিলাম যে ভিডিওটা তো করতেই পারবো না। তো যাই হোক, দেখো আর প্রচুর মেলা বসেছে। আর আমার বোনজি মানে আমার তাতান শোনা, আমার ছোটো বোনের মেয়ে, ও এখন বলছে যে এই দেখো নাগরদোলাতে চাপবো। তো আমি তো বললাম কোনো মতে চাপাবো না, কেন আমাদের মেয়েরা কেউ চাপতে খোঁজে না। যাই হোক, ওকে তারপরে চাপালাম ছোটো একটা। তারপরে তোমার এখানে আমাদের কালী মন্দির, আরেক কালী মন্দির আছেন এখানে কন্যাপুরে, কালী মন্দিরে তোমার এখানে প্রণাম করে এলাম আর প্রসাদ খেলাম। দেখো আমার বোনজি ওখানে নৌকা দোলাটাতে ওখানে চেপেছে, ও মানে চাপবে, আমি ঠিক আছে চাপিয়ে দিই, বাচ্চা মেয়ে তো মন খারাপ করবে। দেখো নৌকা দোলাতে চেপেছে ও। তারপরে ওইখানে পাশে আমাদের রাধাকৃষ্ণের একটা মন্দির হয়েছে, তোমাদের কাছে আগেও মনে শেয়ার করেছি। আমরা বন্ধু একসাথে আমরা পড়েছি, লেখাপড়া করেছি, দেখা হয়েছে, সবাই বলছে কেমন আছিস কেমন আছিস। যাই হোক, বলো না, পুজোর সময় মেলার সময় সবার সাথে দেখা হয়। তারপরে আমরা মন্দিরে একটু গেলাম, মন্দিরে গিয়ে পরে প্রণাম করলাম। এবার আমার বোনজি যতক্ষণ না দোলনাতে চাপায় ততক্ষণ তো মানে শেষ হয়, ততক্ষণ তো আসতে পারবো না, দাঁড়িয়েছিলাম। দেখো রাধাকৃষ্ণের মন্দির এখানে। তো এখানে দেখো এই ভোগটা দেওয়া হয়, তারপরে আমরা প্রণাম করে ভোগটা খেলাম। তারপরে আমরা এই সাইডে চলে এলাম আবার এদিকে আমাদের কালী মন্দির এখানে। তো এখানে তো পুরো অর্কেস্ট্রা হচ্ছে, পুরো নাচ গান, মানে বিশাল ব্যাপার, মানে কি বলবো, এত আনন্দ ওইখানটাতে মধ্যে, মানে আসতে পারছে না, সবাই ড্যান্স করছে মানে। তো কোনো রকমে মানে কীভাবে সবাই মেয়েগুলোকে বলছে কীভাবে এবার আসবো এখান থেকে, মানে আর একটু নাচ গান হলে মনে করো সব জমজমাট জায়গাটা থাকলে নিজেকেও ওইখানটা আটকানো যায় না। নিজেও আমি খুব ভালো তো পারি না ড্যান্স করতে, তো সবার সাথে মিলেমিশে একটু করি, সবাই তো থাকে, সবাই ছিল। আর খুব মজা হয়। দেখো আরেকবার ডেকোরেশনটা তোমাদের দেখালাম, খুব ভালো, মানে খুব আনন্দ হয়েছে, খুব এনজয় করেছি। আর এটাই ভগবানের কাছে বলতে চাই যে প্রত্যেক বছর বছর এইভাবে আমরা সব আনন্দ ফুর্তি থাকি, সবার সাথে দেখা হয়। আর এইভাবে আনন্দ ফুর্তিভাবে যাতে সবার সাথে, তোমাদের সবার সাথে এগিয়ে যেতে পারি। তারপর তো এদিকে আমার মা তো খুব চিৎকার করছে, মা বলছে এবার বাড়ি চল বাড়ি চল। যাই হোক, তারপরে আমরা সব বাড়ি চলে এলাম, টাটা।